পাগড়ি প্রদান করা হবে, আপনারা মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আমরা কিছু সময় গরমকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের মজমায় বসতে পারবো না ইনশাআল্লাহ। জানি আপনাদের গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে, তারপরেও যদি কোরআনের মজমায় বসেন ক্ষতি নাই, লাভ আছে, ঠিক কিনা বলো? এই দুনিয়াতে গরমে বসবেন, আল্লাহ তাআলা চাইলে কোরআনের উসিলায় জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবেন, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলার বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন তো? আমি পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এটা কোন মাস? কোন মাস? গত কিছুদিন আগে উত্তরবঙ্গে গিয়েছিলাম, বলে হুজুর এটা তো কার্তিক মাস, আশ্বিন শেষ কার্তিক শুরু। বলি কেন? কয় আমরা কিছুদিন পরে ধান কাটবো। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের সকলেরই মনে রাখা উচিত এই মাস রবিউল আউয়াল মাস, ঠিক কিনা বলুন? এই মাসে এই পৃথিবীতে আগমন করেছেন, এই ধরায় আগমন করেছেন, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে বর্তমানে যে অশান্ত পৃথিবী, টালমাটাল পৃথিবী, অস্থিতিশীল পৃথিবী, পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না, ঠিক কিনা বলেন? তারা চরমভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি থাকতেন, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত। তার কারণ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলুন, তিনি ছিলেন নবী, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা বলুন? তিনি ছিলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, খাতামুন নবিয়্যিন, যার পরে পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না, ঠিক কিনা বলুন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও ছিলেন রহমত বরকত, আসার পরেও রহমত বরকত। সুবহানাল্লাহ বলেন। বলবো কিভাবে রহমত বরকত, শুনবেন? আল্লাহ রাসূলের পিতার নাম কি বলেন? জোরে বলুন। আল্লাহ রাসূলের পিতার নাম হলো আব্দুল্লাহ, ঠিক কিনা বলুন? মক্কার অসংখ্য রমণীরা আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যায়। আব্দুল্লাহর বাড়ির সামনে প্রতিদিন মক্কার রমণীরা ভিড় জমায়। মক্কার রমণীরা নিজে থেকে আগ বাড়িয়ে আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দেয়। শুধু আব্দুল্লাহর কাছে বিয়ের প্রস্তাব দেয় না, আল্লাহ রাসূলের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল মুত্তালিবের কাছে যে মক্কার ধনাঢ্য পরিবারের কন্যার বাবারা যে বিয়ের প্রস্তাব দেয় আর বলে, আব্দুল মুত্তালিব যা চাও বিনিময়ে তাই দিব, তারপরেও তোমার ছেলেটাকে আমার মেয়ের সাথে বিবাহ দাও, যত অর্থ চাও তত অর্থ দিব। আব্দুল মুত্তালিব, তোমার ছেলের জন্য আমার কন্যা পাগল হয়ে গিয়েছে। আব্দুল্লাহ রাস্তায় বের হতে পারে না। মক্কার অসংখ্য অগণিত সুন্দরী রমণীরা আব্দুল্লাহর চতুর্পাশে ভিড় জমায়। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মক্কার রমণীরা, এই মক্কায় তো পুরুষের অভাব নাই, যুবকদের অভাব নাই, তোমরা আমাকে কেন বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছো? মক্কার রমণীরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, মক্কার জমিনে অগণিত যুবক আছে, কিন্তু তোমার চেহারার মধ্যে কি যেন একটা সৌন্দর্য দেখা যায়, এই সৌন্দর্য আমরা মক্কার কোন যুবকের চেহারার মাঝে পাই না। মক্কার কোন যুবকের চেহারার মাঝে সৌন্দর্য পাই না। আল্লাহর নবী আব্দুল্লাহ তিনি তো পৃথিবীর যেমন তেমন পুরুষ নন, ঠিক কিনা বলুন? যার ঔরসে আগমন করবেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীর মহামানব, ঠিক কিনা বলুন? তিনি তো যেন তেন মহিলাকে বিয়ে করতে পারে, যেন তেন মহিলার সাথে তার বিয়ে হতে পারে না। হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যায়। হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ বন্ধন হয়। আব্দুল্লাহ 3 দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না।
সিরাতের কিতাবের মধ্যে আসছে 3 দিন পরে হযরত আব্দুল্লাহ ঘর থেকে বের হয়। আবার মক্কার রমণীরা বলে চলো চলো আব্দুল্লাহকে এক নজর দেখে আসি। আব্দুল্লাহ বিয়ের পরে 3 দিন ঘর থেকে বের হয় নাই, চলো দেখি আব্দুল্লাহর মধ্যে সেই সৌন্দর্যটা এখন পাওয়া যায় কিনা। মক্কার অগণিত রমণীরা আব্দুল্লাহর বাড়ির পাশে ভিড় জমায়। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে মক্কার রমণীরা আবারও বিয়ের পরে এসে জ্বালা যন্ত্রণা শুরু করেছো, কারণ কি? মক্কার রমণীরা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ 3 দিন আগে তুমি আমাদের কাছে ছিলা হীরার টুকরা, 3 দিন আগে তুমি আমাদের কাছে ছিলা স্বর্ণের টুকরা, এখন আমাদের কাছে তোমার কোনো দাম নাই। কেন দাম নাই? আব্দুল্লাহ 3 দিন আগে তোমার চেহারার মধ্যে যে সৌন্দর্যটা দেখেছি, এই সৌন্দর্য আর তোমার মাঝে দেখা যায় না। সেটাই ছিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আরো জোরে বলুন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলকে। মক্কার রমণীদের আর বুঝতে বাকি নাই, আব্দুল্লাহ যেমন তেমন পুরুষ না, তার গর্ভ থেকে, তার ঔরস থেকে তিনি যাকে বিবাহ করবেন তার গর্ভ থেকে হবে পৃথিবীর মহামানব। ঠিক কিনা বলুন? আব্দুল্লাহ হযরত আমিনার গর্ভে যখন আল্লাহর নবী চলে আসলেন, 2 মাস বয়সে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ায় রওনা দেয়। পথিমধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে ইন্তেকাল করে। আল্লাহ রাসূল হযরত আমিনার গর্ভে, আমিনার কাছে খবর আসে, আমিনা তোমার স্বামী আব্দুল্লাহ অসুস্থ হয়ে রাস্তায় ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। এই খবর শুনে আব্দুল্লাহর স্ত্রী হযরত আমিনা এতটা ব্যথিত হন, এতটা কষ্ট পান। হযরত আমিনা আফসোস করে আর বারবার বলে আব্দুল্লাহ তোমার সন্তান আমার গর্ভে, তুমি আমাকে একা রেখে চলে গেলা। আব্দুল্লাহ আমি তোমার সন্তান নিয়ে কোথায় যাব, কোথায় দাঁড়াবো? হযরত আমিনা বিলাপ করে, কান্না করে, কষ্ট পায়, মনে মনে ভাবে হায় রে, আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার সন্তানের না কত সুন্দর একটি নাম রাখতো। ঠিক কিনা বলুন? প্রত্যেকটা বাবারই একটা স্বপ্ন থাকে সন্তানের সুন্দর নাম রাখার। কথা না? সন্তান গর্ভে আসার সাথে সাথে সব প্ল্যান প্রোগ্রাম রেডি। কোন হসপিটালে নিবে, কোন হুজুর দিয়া নাম রাখবে, কয়টা নাম সিলেক্ট করবে, তার মধ্যে কয়টা রাখবে। কথা বলেন? সন্তানের জন্য কি আসবাবপত্র কিনবে, আগে থেকে সব মা বাবারা রেডি হয়ে যায়। হযরত আমিনার মনে এমন একজন সন্তান আসবে, তার জন্য কত না স্বপ্ন হযরত আমিনার মনে, কিন্তু বাবা তো নাই। হযরত আমিনা তো একা হয়ে গেলেন, তার সন্তানের বাবা তো নাই, তিনি বিধবা হয়ে গেলেন। একজন স্ত্রী বুঝে তার স্বামী যদি তার গর্ভের সন্তান রেখে মারা যায়, ওই স্ত্রীর মতো, ওই মেয়ের মতো আর দুঃখী মানুষ পৃথিবীতে হতে পারে না। ঠিক কেনা পারে? একে তো গর্ভের সন্তান, দ্বিতীয়ত গিয়েছে মারা, বিধবা হয়ে গেছে, সন্তান এতিম হয়ে গেছে, কত কষ্ট। এই দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। ঠিক কিনা বলুন? বারবার আমিনা আসমানের দিকে তাকায় আর কান্না করে, হায় রে, আজকে আব্দুল্লাহ থাকলে কিছুদিন পরে সন্তান দুনিয়াতে আসবে, কত সুন্দর নাম রাখতো, তাকে পড়াশোনা করাতো, তার জন্য দামি দামি খেলনা আনতো, তাকে ঘুরতে নিয়ে যেত। হায় রে, আমার সন্তানের বাবা তো নাই, আমার সন্তান এতিম, কিভাবে আমি সন্তানকে মানুষ করব, বড় করব? এমন অসংখ্য চিন্তা আমিনার মনে। হযরত আমিনাও জানে না তার গর্ভে কে এসেছেন। ঠিক কিনা বলুন? হযরত আমিনাও জানে না তার গর্ভে এসেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। যিনি কিনা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, যে আমিনাকে সান্ত্বনা দাও। আমার আমিনা বুঝে না আমার আমিনার গর্ভে কে এসেছে, আমার আমিনা কষ্ট পায়, তার সন্তানের নাম কি রাখবে, কে রাখবে? ও জিবরাইল, আমার আমিনাকে যে বলে দাও, আমার আমিনার গর্ভে যে সন্তান, এই সন্তান পৃথিবীর কোন সাধারণ সন্তান নয়, এই সন্তান হলো কুল কায়নাতের নবী। আল্লাহু আকবার। এই সন্তানের নাম পৃথিবীর
কোনো মানুষ রাখবে সেটা শোভা পায় না। স্বয়ং আমি আল্লাহ আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমি আল্লাহ নিজে সন্তানের নাম রেখে দিলাম, যার নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। মুহাম্মদ মানে অধিক প্রশংসিত, অধিক প্রশংসিত। যাও, এই সন্তানের নাম হবে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আপনার আমার কলিজার টুকরা নবীর নাম রেখেছেন কে? আল্লাহ, আল্লাহ তাআলা। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? সেই নবীর নাম রেখেছেন আসমানের মালিক, আরশের মালিক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে জমিনে পাঠালেন। হযরত আমিনার ঘরে জিবরাইল আসলেন। এত সুন্দর সুদর্শন মানুষ আমিনা কোনোদিন দেখে নাই। হযরত জিবরাইলকে দেখে আমিনা চমকে গেলেন, অবাক হয়ে গেলেন। মিন আইনা জিতা, কোথা থেকে আসছো? তোমার নাম কি? তোমার মতো এমন সুন্দর মানুষ, লম্বা চূড়া মানুষ, সুদর্শন মানুষ তো আমি দেখি নাই। জিবরাইল ডাক দিয়ে বলে, আমিনা আনা জিতু মিনাল আরশ, আমি আরশ থেকে আসছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে আসমান থেকে পাঠিয়েছেন, আরশের মালিক। নাম কি তোমার? বলে আনা জিবরাইল। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর একজন বিশেষ দূত, বিশেষ ফেরেশতা। কেন এসছো? বলে শোনেন, আপনার গর্ভে যে সন্তান আসছে তাকে নিয়ে আপনি চিন্তিত? বলে হ্যাঁ, আমি অনেক চিন্তিত। কেন চিন্তিত? সাধারণত একজন মা সব সময় চিন্তায় থাকে, সন্তান দুনিয়াতে আসবে, তার বাবা তার নাম রাখবে, তাকে আদর করবে, তাকে পড়াশোনা করাবে, খেলনা কিনে দিবে, তাকে ঘুরতে নিয়ে যাবে। কিন্তু আমার সন্তানের তো বাবা নাই, আমি তো বিধবা, আমার সন্তান তো এতিম, কষ্ট তো লাগবেই। হযরত